সকালে ঘুম থেকে উঠেই চা, বন্ধুদের সাথে আড্ডাতে চা, বন্ধু বিচ্ছেদেও চা। চা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই চাকেই কী করে পারফেক্ট আর হেলদি বানাবো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি পারফেক্ট আর হেলদি হানি জিঞ্জার টি। এই চাটা বানানোর জন্য একটা হামালদিস্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 ইঞ্চেস আদা, 2টো ছোটো এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। এবারে এগুলোকে আমি হামালদিস্তাতে রাফলি ক্রাশ করে নিলাম। এখন আমি একটা ডেকচির মধ্যে 1 কাপ জল নিয়ে নিলাম। জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা আদা, লবঙ্গ আর এলাচটা। জলটা বয়েল হওয়ার আগে এই মশলাগুলো একদমই দেবেন না, তাহলে চায়ের সেই পারফেক্ট স্বাদটা আসবে না। এবার আমি মশলাগুলোকে জলের সাথে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না জলের কালারটা একটু হলদে হলদে হয়ে যায়। আদাটাকে জলটার সাথে ধীরে ধীরে ফোটানোর জন্য আদার রসটা জলের সাথে মিশে দেখুন জলটার কালারটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। এটাই চাটার মধ্যে আদা, ছোটো এলাচ আর লবঙ্গের একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2.5 টিস্পুন চা পাতা। আপনারা বাড়িতে যে চা পাতা ইউজ করেন সেটাই দেবেন। এখন আমি চা পাতাটাকেও লো ফ্লেমে এই জলটার সাথে ধীরে ধীরে 1 মিনিটের মতো বয়েল করে নিচ্ছি। এই সময় চাটাকে খুব ভালোভাবে নেড়ে দেবেন, তাহলে চা পাতা থেকে চায়ের ফ্লেভার আর রঙটা জলের সাথে সুন্দরভাবে মিশে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন দেখুন চায়ের রঙটা কত হালকা আছে। এই চায়ের গাঢ় রং পেতে হলে আর টেস্ট স্ট্রং পেতে হলে এটাকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আপনারা নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেবেন। এবারে চাটাকে আমি লো ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। দেখুন চায়ের রঙটা কত সুন্দর চলে এসেছে। এইভাবে আপনারা বাড়িতে একবার চা বানিয়ে দেখুন, চায়ের রং আর স্বাদ দুটোই পারফেক্ট হবে। পুরো রান্নাঘর সুন্দর একটা চায়ের গন্ধে ভরে উঠেছে। এই চাটা শুধু স্বাদে আর গন্ধেই অতুলনীয় হবে না, এটা আমাদের হেলথের জন্যও অনেক ভালো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি চায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন মধু। এই মধুর পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করার পরেই মধুটা আপনারা অ্যাড করবেন, তাহলে চাটা থেকে একটা সুন্দর সুগন্ধ আসবে মধুর। মাত্র 15 মিনিটের মধ্যে পারফেক্ট হানি জিঞ্জার টি রেডি হয়ে গেল। এইভাবে একবার চা বানিয়ে দেখুন, বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে। এই মাপ অনুযায়ী চা করলে 2 কাপ চা হয়ে যাবে। এবারে চাটাকে কাপ বা মগের মধ্যে ছেঁকে নিন। এই হেলদি আর পারফেক্ট হানি জিঞ্জার টি সবার সাথে এনজয় করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।